আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত নিয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। আজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ছেলেবেলা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পর আব্দুল মুত্তালিবের সংসারে আনন্দের জোয়ার বয়ে গেল। তার ৯ চাচা ও ৬ ফুফু সবাই শিশুকে পেয়ে খুশি হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এক চাচা ছিলেন আবুল আহাব। তার একজন দাসী ছিল, তার নাম সোয়াইবা। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম দুধ পান করান, তাই তিনি হলেন প্রথম দুধমা। আরবে তখন এক বিরল রেওয়াজ প্রচলিত ছিল, অভিজাত ঘরে শিশুদের সেবা যত্ন ও লালন পালন করার জন্য দাত্রী নিয়োগ দেওয়া হতো। দাত্রীরা সাধারণত শহরের বাইরে বাস করত। সেখানকার পাহাড়, মরুভূমি ও গাছপালা ঘেরা পরিবেশ ছিল খুবই সুন্দর। আবহাওয়া ছিল প্রাণবন্ত ও স্বাস্থ্যকর। এই পরিবেশ ও আবহাওয়া শিশুদের সুন্দর ও সুঠাম দেহ গঠনে উপযোগী ছিল। মা আমিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একজন দাত্রী ঠিক করলেন। তার নাম হালিমা বিনতে সাদিয়া। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় দুধমা। হালিমা বনি সাদ গোত্রের দিনহীন এক মহিলা ছিলেন। তিনি তায়েফের এক বেদুইন পল্লীতে বাস করতেন। এটি ছিল মক্কা থেকে ৭০ মাইল দূরে অবস্থিত। হালিমাকে দুধমা করার পেছনে একটা কারণ ছিল, সমগ্র আরবের মধ্যে তার গোত্র আরবি ভাষায় পাণ্ডিত্যে বিখ্যাত ছিল। তবে হালিমা ছিলেন হতদরিদ্র ও অসহায় মহিলা। তার সংসারে অভাব অনটন লেগেই থাকত। হালিমার আয় রোজগারের তেমন কোনো উৎস ছিল না, কিন্তু যেদিন তার পরিবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটল, সেদিন থেকেই তার সংসারের চেহারাটা পাল্টে গেল। তাদের রোগা ছাগলগুলো সবল হয়ে উঠল। ছাগলগুলোর বাটে প্রচুর দুধ এলো। বাগানের জীর্ণ শীর্ণ খেজুর গাছগুলো সতেজ হয়ে উঠল। গাছগুলোতে প্রচুর ফল ধরল। ফলে হালিমার